যে মেম্বারে দাঁড়িয়ে আপনি সত্য কথার হক কথাটা বলবেন, চুরি হারাম বলবেন, মদ হারাম বলবেন, গাঁজা হারাম বলবেন, ব্যভিচার হারাম বলবেন, লটারি হারাম বলবেন। এটা যদি ইমামরা বলতে পেতো আজকে মসজিদ কমিটির পাওয়ার নিয়ে, তাইলে সমাজ থেকে গন্দগি দূর হতো। ইমাম যদি সুদের বয়ান করে ইমামের চাকরি চলে যায়, ইমাম যদি লটারির বয়ান করে ইমামের চাকরি চলে যায়, ইমাম যদি জিনার বয়ান করে ইমামের চাকরি চলে যায়। ওই যারা জিনাখোর আছে তারা পেছনে লাগে, যারা লটারিওয়ালা আছে তারা পেছনে লাগে। তাড়িয়ে দে, ইমাম এই বয়ান করতো। আপনাদের মিথ্যা মনে হচ্ছে? আমার গাড়িতে চেপে চলুন, আমি প্রমাণ দেবো। বীরভূম ডিস্ট্রিক্টে ইমাম সাহেব খালি সুদের বয়ান করেছিল যে কেউ যদি রসুলের হাদিস আছে 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। রাত 12টায় ইমামের রুমে ঢুকে ইমামকে হুমকি দিয়েছে, তোমাকে মার্ডার করে দেব। কে? মুসলিম, কোন অমুসলিম ব্যক্তি নয়। এরপর ভেবে দেখুন, আপনারা জানেন, একটু সত্য কথা বলে দিয়ে যায়, গায়ে লাগা কথা এটা। পুরো হাওড়া জেলায় একটা মসজিদ কমিটি আমাকে দেখিয়ে দেন যারা মাদ্রাসায় গেছে। হাওড়ায় এত বড় বড় মুফতি আছে, মাদ্রাসায় গেছে যে হুজুর শর্তগুলো লিখে দেন, কোন কোন শর্ত থাকলে মসজিদের সেক্রেটারি হওয়া যাবে, কেসিয়ার হওয়া যাবে, মেম্বার হওয়া যাবে। আমি বলে যাচ্ছি, হাওড়া জেলায় যদি 1000 যদি 500 মসজিদ থাকে, 490টা মসজিদের সেক্রেটারি কেসিয়ারের নামগুলো, কমিটির নামগুলো কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিয়ে আসুন। যদি বলেন হুজুর শর্ত কি, যে মসজিদের সেক্রেটারি হবে, নাম্বার 1 শর্ত শরীয়তে ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। নাম্বার 2 তার মধ্যে তাকওয়া থাকতে হবে। নাম্বার 3 তাকে আমানতদার হতে হবে। নাম্বার 4 তাকে পাঞ্জেগানা নামাজি হতে হবে। নাম্বার 5 তার মুখেতে সুন্নত থাকতে হবে, দাড়ি থাকতে হবে। আমাদের দেশে তো সুদ খেয়ে হোক, হারাম খেয়ে হোক, লোকের মেরে বড় লোক হয়ে গেছে বলে ওকে মোতওয়াল্লি করে দেয়। টাকা আছে, মসজিদে টাকা বেশি দেয়, এটা শরীয়ত নয়। বড় লোক যদি তার টাকা হালাল হয়, ব্যবসা হালাল হয়, সততা থাকে, এই 5টা শর্ত যদি তার মধ্যে থাকে, তাকে তুমি মসজিদের সেক্রেটারি করো। 1 নম্বর শর্তটাতেই 400টা কেটে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? 400টা কেটে যাবে। কষ্ট ওই জায়গায়। আমাদের দেশের লোক বলে, হুজুর আপনি কোথা থেকে ফারেক হয়েছেন? কে? একটা আলেমের ইন্টারভিউ লিখছে একটা সাধারণ লোক, একটা আলেমের ইন্টারভিউ লাই সাধারণ লোক। অথচ তাকে যদি জিজ্ঞেস করা হয়, কালকে জানেন কি হয়েছে? একজন বললে আমি পীরের খিলাফতি পেয়েছি, আমাদের একটু আত্মীয় মতো হয়। আমি বললাম আচ্ছা খিলাফতি পেয়েছে? আমি বললাম তুমি খিলাফতি পেয়েছো, তুমি আরবি জানো? বলে হুজুর না। আমি বললাম একটা ছেলেকে নুরানি কায়দাটা নিয়ে আইতো। নুরানি কায়দা জানেন না? জানেন না আপনারা? প্রথম ভাগ এটা ইসলামে আমাদের আরবি লাইনের তালবিলিম দিকে যারা বাচ্চা মক্তবে পড়ে তাদেরকে প্রথম পড়ানো হয় নুরানি কায়দা। সে বলছে আমি পড়তে জানি না। এরপর যে হারামখোর খিলাফতি দিয়েছে আর যে হারামখোর দিয়েছে, দুজনা কিরকম পীর বুঝতে পারছেন? এ কথাটা বুঝতে পারেননি? পীর, কিন্তু যাকে খিলাফতি দিচ্ছে সে পীর হচ্ছে, কিন্তু হারামখোর বলছে খঞ্জনি বাজিয়ে মিলাদ করে। আবার সে একটা কথা বলছে যে তুমি কিছু জানো না। কেন? বললে আমাদের যত মুরিদ আছে তাদের যখন জান কবজ হয়, আমাদের পীরের কাছে অর্ডার না নিয়ে আজরাইল আসে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম তোমার পীরের যতগুলো মুরিদ আছে আর যাদের আকীদা এটা আছে সব কাফের, কলমা পড়ে মুসলমান হতে হবে। আমি বললাম তুমি কার? বলে বাংলাদেশে এক পীর মনসুর সাহের আমি মুরিদ, তার খলিফার খলিফা, তার পীরের মুরিদ, তার একজন খলিফার মুরিদ আমি। আমি তোমার পীর উমার খাবে আর তুমিও মার খাবে।
তো আমি যতগুলো দেখছি এই বাংলাদেশে মনসুর শাহ ভণ্ড মারা গেছে, তার যতগুলো মুরিদ আছে তারা বলছে যে আমাদের জান কবজ করলে মনসুর শাহের কাছে আগে আজরাইল যায়, তারপরে আমাদের কাছে আসে। জোরে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় বেহুরমতি কথা! পৃথিবীতে একটা ব্যক্তির কাছে খালি আল্লাহ অর্ডার নিতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? জান কবজের জন্য। তিনি হচ্ছেন একমাত্র হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা ব্যক্তির কাছে অর্ডার পাঠিয়েছিলেন। বুখারী শরীফের হাদিসে আছে, ওয়াফাতের হাদিসগুলোই আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমেই এলেন জিবরিল আমিন। নবীজি অসুস্থ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমি কি ভেতরে আসতে পারি? আল্লাহর নবী বললেন, পেরিয়ে এসো। হে জিবরিল, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার দুনিয়াতে সময় শেষ হয়ে আসছে। আল্লাহর রাসূলের চোখের দুপাশ দিয়ে পানি। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কসম হে জিবরিল, মৃত্যুর ভয়ে আমার চোখে পানি আসেনি, আমার এই জন্য পানি আসছে, আমার উম্মত উম্মতির অবস্থা কি হবে। জিবরিল আমিন চলে গেলেন, পরক্ষণে আজরাইল এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? নবীজি অর্ডার দিলেন, পেরিয়ে এসো। কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন অর্ডার দিবেন আল্লাহ আমাকে পাঠিয়েছে, তখন আপনার জান কবজ করা হবে। চলে বলুন সুবহানাল্লাহ। হুকুম দেওয়া হবে। আল্লাহর রাসূলের চোখে পানি। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি। নবীজি বললেন, হে আজরাইল, আল্লাহর কসম করে বলছি, তুমি আমার জান কবজ করবে, এই ভয়ে নয়, আমার ভয় হচ্ছে আমার উম্মত উম্মতির কি অবস্থা হবে। আল্লাহ রাসূল হুকুম দিলেন, আমার আল্লাহ যখন তোমাকে হুকুম দিবে তুমি আমার জান কবজ করবে। আজরাইল চলে গেলেন, পরক্ষণে জিবরিল আমিন এলেন, আবার সালাম দিলেন, উত্তর দিলেন, নবীজির কাছে পৌঁছালেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার এসেছি। নবীজি বললেন, জিবরিল, আমার কষ্ট হচ্ছে আমার উম্মত উম্মতির জন্য। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলুন। কিয়ামতের দিনে যারা মুমিন বান্দা হবে, আপনার যারা প্রিয় হবে, কিয়ামতের দিনে সবথেকে প্রথমে আল্লাহ আমার দ্বারা খবর পাঠিয়েছেন, আপনার উম্মত উম্মতিকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর হাবিব দুনিয়া ছাড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে দেখুন, আমাদের মধ্যে থেকে যখন কোনো ভালো ব্যক্তিত্ব হারিয়ে যায় আমরা কত কষ্ট পাই। আমাদের কাছ থেকে যখন আমাদের সন্তান মা বাবা হারিয়ে যায় কত কষ্ট পাই, আমরা কাঁদি। একবার ভেবে দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অবস্থা কি হয়েছে। যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়েছিলেন, সেদিনের সাহাবীদের অবস্থা কেমন ছিল, তিনাদের অন্তরের অবস্থা কেমন ছিল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি পৃথিবীর বলো আল্লাহর নবী দুনিয়া ছেড়েছে, আমি ওমর তাকে টুকরো টুকরো করে দেব। হযরত আবু বকর বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, আবু বকর, ওমর, এই কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআন হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার পৃথিবীর বুকে এসেছে সকলকে প্রাণ দিতেই হবে। এটাই হচ্ছে চিরসত্য। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে পৃথিবীর কোন জাতি কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, পৃথিবীর যে কোনো কিনারায় থাকে। প্রাণ নিয়ে যারা এসছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, একটা কীট পতঙ্গ হোক, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। আমার ভাই, আমি অনুরোধ করে যাব,
সবাই আজ থেকে আল্লাহকে ভয় করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। হযরতে সাইয়্যিদানা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতে গেছেন, যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছেন, 11 বার আযানের মধ্যে বেহুশ হয়েছিলেন। 11 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছে। 3 দিন পরে সাইয়্যিদানা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন শাম দেশে। শাম দেশে যাওয়ার পরে 3টে বছর কেটে গেছে। স্বপ্ন দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বেলাল, তোমার কি আমার একবারও আমার কথা মনে পড়ে না? হযরতে বেলাল ঘুম ভাঙার পরেই ঘোড়ার উপরে চেপে ঘোড়াকে বললে, তেরা জিতনা রফতার है भाग और हमारे रसूल के रौजा पर लेके चल। তাহাজ্জুদের ওয়াক্তে পৌঁছে গেলেন হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন, তখন বললেন, বেলাল, আজকে তোমাকে পেয়েছি, আজকে ফজরের আযানটা তুমিই দিবে। সাইয়্যিদানা বেলাল হাবশী বললেন, আমাকে অনুরোধ করো না। আমি যেদিনে রাসূল দুনিয়া ছেড়েছেন, আমি আযান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি। হযরতে হোসেনের অনুরোধ শুনে বললেন, তুমি যখন এত অনুরোধ করছো, আমি আযান দেব। প্রথম যখন আল্লাহু আকবার বলেছেন, মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে গেছে। রওশনদান থেকে মহিলারা মুখ বার করে বলেছে, রওশনদান মানে পর্দা, যে মনে হচ্ছে যেন আজকে আল্লাহর রাসূল দুনিয়াতে বেঁচে আছে। আর কান্নার রোল চলছে মদিনার মাটিতে। ফজরের আযান হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পেরিয়ে গেছে। যখনই বেলাল হাবশী বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরেছে। হযরতে হোসেন বললেন, হে বেলাল হাবশী, তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আর বেহুশ হয়ে পড়ে গেলে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বললেন, আল্লাহর কসম, আমি যখন আযান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমি আমার রাসূলকে মিম্বারে দেখতে পেতাম। আজকে আমি আমার রাসূলের রওজা দেখতে পেরেছি, আমার আর বরদাস্ত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কতটা মহব্বত, প্রেম তাদের দিলে ছিল, ভেবে দেখুন। আর আপনার আমার মধ্যে মহব্বত কতটা আছে। হারাম হালাল বেঁচে চলুন, নিজের পরিবারের মধ্যে দিন নিয়ে আসুন। যারা বাচ্চা আছে তাদেরকে মক্তবে পাঠান, দ্বীনি শিক্ষা দেন। এটা শর্ত নয় যে হাফেজ হয়ে যাওয়ার পরে ইমামতি করতে হবে। আপনার ছেলের বয়স 7 বছর, দেন আমাদের মাদ্রাসায়। 10 বছর বয়সে হাফিজে কোরআন হয়ে যাবে, সেই ছেলেটাকে আপনি স্কুলে দেন, কলেজে দেন, ভালো কনভেন্টে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সেই ছেলেটা সমাজের খিদমত করবে। এটা নয় যে হাফেজ আলেম হওয়ার পরে তাকে মসজিদ মাদ্রাসাতে ইমামতি করতে হবে। এই রাধামণি আছে কোলাঘাট পেরিয়ে মেদিনীপুরে রাধামণি হাট, সেখানে আমার আব্বার অনেকগুলো ছাত্রর দোকান আছে। জামশেদ ভাই, কারি জামশেদ ভাই ব্যবসায়ী, কারি হাফিজুর রহমান ব্যবসায়ী, মুফতি আব্দুল সালাম সাহেব কোটিপতি মানুষ, মুফতি, আল্লাহ মাল দিয়েছে, ব্যবসায়ী, ব্যবসায়ী বড়, আল্লাহ মাল দিয়েছে। ওয়াজাকাতা ঠিক রেখেছে, দিনের উপরে টিকে আছে, দাড়ি, নামাজ, রোজা, দিনদারি সব আছে, ব্যবসাও আছে, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমার ভাই, আমার আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা ভাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ রোজার সঙ্গে জুড়ে যান, দিনের সঙ্গে জুড়ে যান। আজ আছি কালকে নাই, কে কবে চলে যাব আমরা কেউ জানি না। কার কবে মৃত্যু আসবে, কার কবে আল্লাহর কাছে হাজিরি পড়ে যাবে, আমরা কেউই জানি না। তাই ভাই, লাস্টে একটাই কথা বলবো যে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে। আমার পরবর্তী বক্তা আসছেন, তিনি কথা রাখবেন।
আমার সময় শেষের দিকে, তাই আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, নামাজ কেউ ছাড়বেন না, রোজা কেউ ছাড়বেন না, দিনের উপরে প্রতিষ্ঠিত হন। রওজা, থান, দরগা, মাজার, মাজারে সিজদা, আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চাওয়া, এই জায়গাগুলো থেকে নিজেদিকে বাঁচিয়ে রাখুন। আর আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আব্বাজির জন্য দোয়া করবেন। আমার আব্বাজির শরীর খুব দুর্বল এবং তিনি তারপরও জলসাই যাচ্ছেন। আজকে ওনার বর্ধমান জেলাতেই জলসা আছে, জলসা আজকে করেছেন। আর 40 মিনিট 1 ঘন্টার বেশি কথা রাখেন না, তাই আপনারা দোয়া রাখবেন আমার জন্যে, আমি দোয়া রাখি আপনাদের জন্যে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই উনি আসছেন, তাই লাস্টে বলবো 5 ওয়াক্তের নামাজ কেউ কাজা করবেন না। নামাজ গুরুত্বপূর্ণ একটা আমল, নামাজ গুরুত্বপূর্ণ একটা আমাদের বিষয়, ইমানের একটা মারাত্মক অঙ্গ। খোরাসান বাহিনীর জন্য বলছেন। দেখুন, আমরা জানি বর্তমানে গাজা ফিলিস্তিনের সঙ্গে মারাত্মক একটা যুদ্ধ চলছে ইসরায়েল। এখানে অনেক মুসলিম তারা মনে মনে করছে যে এটা আমাদের ইসলামের ব্যর্থতা, মুসলমানদের ব্যর্থতা না, রাসূলের হাদিস আছে। কিয়ামত হতে হবে, হবে না হবে না, কিয়ামত হবে না হবে না, বিশ্বাস রাখতে হবে, এটা ঈমান। আর যে যুদ্ধ দেখতে পাচ্ছেন এই যুদ্ধ থামার নয়, গোটা পৃথিবীতে চিঙ্গারি ফেলবে। আল্লাহর রাসূলের হাদিস আছে, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যোদ্ধা বেরোবে। খোরাসান শব্দের অর্থ হচ্ছে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা। সেইখান থেকে এমন একটা যোদ্ধার দল বের হবে যারা যুদ্ধ করতে যখন শুরু করবে আধুনিক অস্ত্র দিয়ে, পৃথিবীতে তাদের সামনে দাঁড়াবার ক্ষমতা পৃথিবীর আর কোনো শক্তির হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই গিয়ে ফিলিস্তিনে ঝান্ডা গাড়বে এবং গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এইখানে আর একটা হাদিস শুনিয়ে যাই লাস্টে, মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে যতগুলো মসজিদ দেখতে পাচ্ছ এই মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট শব্দ বললেন, সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি। তারা নামাজ পড়বে অথচ সুদ খাবে, আর বড় বড় অট্টালিকা বাড়ি আর শপিং মল বানাবে। তাদের বেশিরভাগ টাকা পয়সা থাকবে হারাম এবং
এটাই হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। সাহাবীদের চোখে পানি এলো। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুক, আল্লাহ আমাদের সকলের ঈমানকে বাঁচাক, আমাদের সকলকে আল্লাহ তাআলা ঈমানের উপরে টিকিয়ে রাখুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আর সকলে খাস করে গাজার ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য দোয়া করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমানে উম্মার জন্য আমি যখন ঢুকলাম, আমাকে একটা জুস নিয়ে এসেছিল, কিসের জানি না, ফ্যান্টা না মাজা না জুস এনেছে। আমি এই ধরনের একটা জিনিসও আমি খাই না, থামস আপ, কোকা-কোলা, ফ্যান্টা যতগুলো আছে। যিনি পৃথিবীর এখন সব থেকে বড় মুফতি পৃথিবীর ওয়ার্ল্ডে, তিনার নাম হচ্ছে আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের। অনেক আলেমরা জানবেন, সাধারণ মানুষ জানে না। একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে মারিফুল কুরআন, নাম শুনেছেন না শুনেননি? ওই কিতাবটা যিনি লিখেছেন তিনার নাম হচ্ছে আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনারই সন্তান হচ্ছে আল্লামা তাকি উসমানী। তিনি ফতোয়া দিয়েছেন গোটা বিশ্বকে, इस दौर पे ऐसे हालत है कि मुसलमानों के लिए इजराइल के प्रोडक्ट यूज करना हराम है। এরপর যদি বলেন মুসলমানদের জন্য ক্ষতি কেমন, আপনি যদি একটা 2 লিটারের থামস আপ কিনেন, সেই থামস আপের দাম কত? 100 টাকা, ঠিক কি না? যখনই আপনি কিনবেন 40 টাকা ইসরায়েলের পকেটে ঢুকে যাবে। বুঝতে পেরেছেন না? এই যেমন দেখতে পাচ্ছেন, আম্বানি কোটি কোটি টাকা, 5000 কোটি টাকা ব্যাটার বিয়েতে খরচ করেছে, দিয়ে বলছে আমি রিচার্জ বাড়িয়ে দিলাম। চলুন, বক্তা সাহেব চলে এসেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।